আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট এবং ইবিআই হার্ট গ্রুপ থেকে স্বাগতম। আমাকে দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানাও, একটু দ্রুত গতিতে জানাও। আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি আর অ্যাসিস্ট্যান্ট। আজকের ক্লাসের সর্বোচ্চ মেনশন শেয়ারকারী আমরা আগে ঘোষণা করেছি, 4 জনকে আমরা মোবাইল রিসার্চ দিব। যারা যারা করবা প্রথম 10 মিনিটের মধ্যে করতে হবে। সর্বোচ্চ মেনশন করতে হবে বন্ধুদের এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, আর তোমাদের টাইম লাইনে শেয়ার করতে হবে। তোমরা আজকে রাতের মধ্যে মোবাইলে রিসার্চ পেয়ে যাবা যারা যারা এই মানে কন্টেস্টে অংশগ্রহণ করবা, যেহেতু আমরা ক্লাসটা সবার জন্য উন্মুক্ত রাখতেছি। এটা আমাদের পেইড বেসের সিকিউ ক্লাস। জাস্ট তোমাদেরকে একটু বোঝাচ্ছি আসল আসলেই কি অনলাইনে সিকিউ ক্লাস বোঝা যায় কিনা সেটা একটু দেখানোর জন্য আজকের ক্লাসটা করতেছি। সবাই একটু দ্রুত গতিতে মেনশন শেয়ার করো। আমি 30 সেকেন্ড সময় দিলাম। আমি নিজে একটু শেয়ার মেনশন করে দিচ্ছি যাতে অনেকে এই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, তোমরাও একটু করো সবাই। আমি 10টা মিনিট, 1 মিনিটের মধ্যে 1 মিনিট পরে বরাবর আমরা ক্লাস শুরু করব। প্রথমে একদম সাজেশন সহ দিয়ে দিব আজকে HTML থেকে কি কি পড়তে হবে সবকিছু। ওকে, একটু দ্রুত গতিতে মানে জয়েন হয়ে যাও ইনশাল্লাহ। এটা শিওর থাকো, একদম খুব ভালো প্রিমিয়াম একটা ক্লাস পাবো আজকের ক্লাসটা। ওয়ালাইকুম আসসালাম, দেখে আমার সাথে কে কে যুক্ত হয়েছে। আকিফ যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম বলেছে। ওয়ালাইকুম আসসালাম। সাকিব চৌধুরী যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা একজনা বলছে নামাজ পড়তে যাব। হ্যাঁ, এশারের আজান দিচ্ছে, এটাও সঠিক। কিন্তু আমাদের আসলে ক্লাস শিডিউল তো আগে থেকে ঘোষণা করা, 7টা 30 আমরা ক্লাসটা নিই। ওকে, দেখো তুমি নামাজ পড়ে এসে দ্রুত আবার জয়েন হয়ে যাও। এখন তো নামাজ না পড়তে তো বলা সম্ভব না। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাহেব আমিন বলেছো। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছে একটু দ্রুত গতিতে কমেন্ট করো সবাই একটু। আমি রিকোয়েস্ট করব পার্সোনালি, যারা আজকের ক্লাসটা করবা সবাই সর্বোচ্চ মেনশন শেয়ার যে করবে তাকে আমরা 4জনকে মোবাইল রিসার্চ দিব, আজকে রাতেই দিয়ে দিব। ওকে, উমর বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাউসার বলেছো। ওকে, দ্রুত গতিতে একটু যুক্ত হও প্লিজ। সবাই একটু যুক্ত হয়ে যাও। মাসুদ, সাইফুল আলম মাসুদ হচ্ছে আমার পলিটেকনিক্যালের স্টুডেন্ট, খুব ভালো ছেলে। ধন্যবাদ মাসুদ। আমি যেখানে জব করি চট্টগ্রাম পলিটেকনিক্যাল। ওকে, ওদের সাথে গত সেমিস্টারে মেবি আমি জাভা প্রোগ্রামিং ক্লাস নিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে আর কি। সমস্যা নাই ইনশাল্লাহ। তোমাদের মাসুদ, তোমাদের কোনো রিলেটিভ থাকলে বলতে পারো, এই যে এইচএসসি তে যারা আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, আজকে আমরা প্রথমে দেখবো HTML এর প্রিপারেশনটা আমরা কিভাবে দিব, তারপরে হচ্ছে কি আমরা সিকিউ গুলা সলভ করব। প্রথমে তাহলে আমি প্রাইমারি কথাবার্তা শুরু করি। তোমরা ততক্ষণ প্রথম 10 মিনিটে শেয়ার করতে থাকো ক্লাসটা। আমি প্রথমে একটু প্রাইমারি কথাবার্তা শুরু করি। সবাই ম্যাক্সিমাম এখানে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই সবার আছে। তোমাকে আমি জাস্ট একটু যদি বলি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা সবার আছে। সিকিউ বুকটা প্রথমে খুলবা যাদের বইটা আছে। এই তোমাদেরকে একটু দেখায় প্রথম কাজ, প্রিপারেশনটা কিভাবে নিবে। আজকে বলে কথা নেই, বোর্ড পরীক্ষার আগের দিন রাতে পর্যন্ত, আমরা কিভাবে HTML অধ্যায় তো আমরা পড়ে ফেলেছি বেসিক পুরাটা। যারা আমাদের ইবিআই হাটে ভর্তি হয়েছে তারা জানো কি কত সুন্দর করে, আর আমাদের পেইড বেসে আগে যারা ছিল তারাও জানো যে কত সুন্দর করে আমরা বেসিক কমপ্লিট করেছি একদম প্র্যাকটিক্যাল সহ। তো সুতরাং আমরা শেষ পর্যন্ত কিভাবে প্রিপারেশনটা নিব সেটা একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা খুলবা। ইভেন আজকে না, শুধু বোর্ড পরীক্ষার আগের দিন রাতে পর্যন্ত কিভাবে প্রিপারেশন নিবা বলে দিচ্ছি। ওকে, প্রথমে সুন্দর করে লাইন বাই লাইন একবার রিডিং পড়বা পরীক্ষার আগে। রিডিং পড়ে যে কাজটা করবা, এই যে পার্থক্যগুলা আমি দাগাই দিচ্ছি, যারা যারা বই আছে তারা দাগাই নিতে পারো। সুন্দর করে একটু দাগাই নাও। এই যে পার্থক্য খুব ভালো করে শিখবে এগুলা। IFB4 B6 এর পার্থক্য খুব ভালো করে শিখতে হবে, কারণ এটা অনেক টেস্ট পরীক্ষা আসছে খ নাম্বার প্রশ্নে। এটা খ নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা দাগাই নাও সবাই, এই প্রশ্নটা দাগাই নাও। এই যে খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা টেস্ট পরীক্ষা আসছে, IFB4 এবং B6 এর পার্থক্য। ওকে, এরপরে আসো সবাই, এর পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন হচ্ছে কি, আমরা আর কিউ কোথায় এই যে এগুলা শিখবা, ডোমেইন থেকে নৈর্ব্যক্তিক আসতে পারে, এগুলো একবার রিডিং দিবা। ইউআরএল কি, ইউআরএল কেন শিখতে হয়, এগুলো রিডিং দিবা। রিডিং দেওয়ার পর এই যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লিখে রাখো। 2 নাম্বার প্রশ্নের জন্য হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিবিআই, হোস্টিং আর ডোমেইনের পার্থক্য। বিবিআই, হোস্টিং আর ডোমেইনের পার্থক্য কি, হোস্টিং কি ডোমেইন কি, এই পার্থক্যটা ভালো করে শিখবা। ওকে, এগুলো যেহেতু বেসিক সব শেষ করেছো সেজন্য আমি জাস্ট আগায় দিচ্ছি বইতে কি কি পড়তে হবে। তারপরে আসো, তারপরে হচ্ছে কি আমি বলি, এরপরে হচ্ছে হোস্টিং ডোমেইনের পার্থক্যের পর এই যে ওয়েবসাইটের বেসিক কাঠামো। যদি পরীক্ষায় ওয়েবসাইটের বেসিক কাঠামো আসে
দেখো ভালো করে ওয়েবসাইটের বেসিক কাঠামো যদি আসে পরীক্ষায়, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত উত্তর দিবা সুন্দর করে, এই চিত্র পর্যন্ত এগুলো লিখতে হবে। হোম পেজ, ওয়েবসাইটের মূলত কাঠামো তিন ধরনের: হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। তোমাদেরকে আমি পড়াইছিলাম কিন্তু এগুলা। বেসিক কাঠামো কয় ধরনের হতে পারে? তিন ধরনের। এই যে কাঠামো মূলত হোম পেজ থাকবে, মূলধারার পেজ, উপধারার পেজ। এভাবে সুন্দর করে চিত্র এঁকে এই যে প্রথম পেজ হোম পেজ এটা দেখাই দিবা, মেইন সেকশন কি সাবসেকশন কি এগুলো দেখাই দিতে হবে। এটা হচ্ছে বেসিক ওয়েবসাইট কাঠামো। এটাও খ নাম্বার প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর আসো, এরপর আমরা আসি বইটার এখান থেকে এগুলা রিডিং পড়বে, স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা কি কি। তারপরে হচ্ছে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দাগায় ফেলে, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। এগুলো একদম সুন্দর করে বুঝে বুঝে যেভাবে ক্লাসে পড়াইছি সেভাবে দাগায় ফেলবে এবং এমসিকিউতে আসলেও যাতে পারো যে স্ট্যাটিক ওয়েবসাইটের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, ডাইনামিক ওয়েবসাইটের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, এগুলা ভালো মতো শিখবা। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্নে যাই আমরা। তারপরে হচ্ছে কি, এই যে কাঠামো চারটা লিখে রাখো, এটা 100% আসবে। এখানে পাশে লিখে রাখো, ডিরেক্ট খাতায় বইতে লিখে রাখো, 100% আসবে। দেখো তোমাদের 11টা বোর্ড আছে, সারা বাংলাদেশে 11টা বোর্ডে যে কোনো 5টা 6টা বোর্ডে আসবে এই প্রশ্নটা। যে কোনো 5 থেকে 6টা বোর্ডে আসবে এই 11টা বোর্ড থেকে। কি কি? একটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার, নেটওয়ার্ক, আর হচ্ছে হাইব্রিড। ওকে, কি কি? 4টা স্ট্রাকচার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে লিনিয়ার, আর একটা হচ্ছে ট্রি, আর একটা হচ্ছে নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হাইব্রিড। ওকে, চিত্র সহ খুব সুন্দর করে দেওয়া আছে। যতটুকু দেওয়া আছে দেখো, প্রথমে এভাবে সুন্দর করে সংজ্ঞা লিখবা, যেভাবে দেখাচ্ছি প্রথমে এভাবে সুন্দর করে সংজ্ঞাগুলো লিখবা, এরপরে চিত্র লিখবা। এরপরে হচ্ছে এখানেও সেম, পরবর্তীতেও প্রথমে সংজ্ঞাটা লিখবা, এরপর হচ্ছে চিত্র। ঠিক আছে? পরীক্ষায় হুবহু এভাবে লিখতে হবে, যেভাবে আমি দিয়েছি বইতে এভাবেই লিখতে হবে। অন্যান্য বই ফলো করবে না, গাইড ফলো করবে না। গাইডের গতানুগতিক অ্যান্সার দেওয়া টিচাররা মার্কিং করে না, তোমরা এটা বুঝো না। একজন শিক্ষকের স্ট্যান্ডার্ড লিখার গাইডের লিখার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এবার আসো পরবর্তীতে এই প্রশ্নটা, ওয়েবসাইট পাবলিশিং এর দাম। তোমরা জানো এই প্রশ্নগুলো বাদ দেওয়ার মতো কোনো অপশনই নেই। কেউ যদি বলে এগুলা কমন শব্দ দিয়ে দিচ্ছেন, একটা কথা মনে রাখবা, তুমি বলো তুমি কি ওয়েবসাইট পাবলিশিং এর দাম বাদ দিতে পারবা? এই প্রশ্ন কি বাদ দেওয়া যাবে? এই প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এই ধাপগুলা খুব সুন্দর করে শিখতে হবে এবং ভালোভাবেই তোমাকে এই ধাপগুলাকে পড়াশোনা করতে হবে। এই যে দেখো, প্রত্যেকটা ধাপ সুন্দর করে যতটুকু লেখা আছে এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা, পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর করে লিখবা, এভাবে সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে, মানে খুব ফ্যান্টাস্টিক করে তোমরা এই প্রশ্নের উত্তর দিবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ পর্যন্ত। তারপর এগুলো এমসিকিউর জন্য রিডিং পড়বা, ইউআরএল কি, প্রোটোকল কি, মৌলিক বিষয় কি কি, এই প্রশ্নটা ভালো করে শিখবে। এসটিএমএল এর সুবিধাটা এটা জাস্ট একটু, যাতে তোমার কোনো একটা এসটিএমএল নিয়ে প্রশ্ন আসলে থিওরিটিক্যাল, যাতে প্রশ্নটা তথ্যবহুল হয়, সেজন্য এই সুবিধাগুলো বেশি বড় করে লিখি নাই। যতটুকু তোমার মাথায় মস্তিষ্কে ধরে ঠিক ততটুকু ওভাবেই দেওয়া। ওকে, এটা ভালো করে পড়বা। এবার আসো পরবর্তী প্রশ্নে আসি আমরা। এই প্রশ্নগুলো শিখবার ছোটখাটো প্রশ্ন, এগুলো বেশি আসে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগের মধ্যে পার্থক্য। কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগের মধ্যে পার্থক্য, এগুলো ছোটখাটো প্রশ্ন, এগুলো দেখে ফেলবা। তারপর আমরা যে কাজটা করব, এগুলো আমার জাস্ট নৈবেত্তিকের জন্য দেখলে হবে, এগুলো আসবে না পরীক্ষা তেমন একটা। এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই কোডগুলা ভালো করে প্র্যাকটিস করে যাওয়া পরীক্ষা এক্সামে যাওয়ার আগে। এই যে যেমন ধরো তোমরা যখন পরীক্ষার আগে আগে তোমাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন কি করবা? তখন বইটা খুলে এই যে জাস্ট এগুলা প্র্যাকটিস করবা মাঝে মাঝে। ওকে, হাইপার লিঙ্ক আছে, হাইপার লিঙ্কের কোড গুলা প্র্যাকটিস করবা। বইতে অনেক ধরনের কোড দেওয়া আছে, দেখো বইতে কিভাবে কোড গুলা দেওয়া আছে সবগুলা সুন্দরভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে? এখানে লেখা আছে প্রশ্ন কিভাবে হবে। একটি HTML কোড লিখো, আইসিটি অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে HTTPS এই লিঙ্কে চলে যাবে। ওকে, এভাবে এই প্রশ্নগুলা হবে এবং এই প্রশ্নগুলা তুমি এখানে উত্তর সহ দেওয়া আছে কিভাবে প্রশ্ন হবে। এই যে প্রশ্ন এভাবে লেখা আছে কিভাবে প্রশ্ন হবে, তোমাকে কিভাবে উত্তর লিখতে হবে সেটাও দেওয়া আছে। তো সবকিছু প্র্যাকটিস করবে, এখানে যত প্রকার লিস্ট আছে সব প্র্যাকটিস করবা। ওকে, এক্সামের আগে আগে, এটা একদিনে করতে হবে এমন কোনো কথা নেই। তোমার কোর্স শেষ হয়ে যাবে পরীক্ষার 1-1.5 মাস আগে, তখন বাকি সময়টা তুমি বইটা খুলে খুলে একদিন আধা ঘন্টা 40 মিনিট ওভাবে তুমি প্র্যাকটিসটা চালিয়ে যাবে। ওকে, এরপর আসো আমরা যখন আমাদের এই ছবি টেবল, এখানে অনেক ধরনের টেবল আছে, সব টেবল আমরা প্র্যাকটিস করে ফেলবো ইনশাল্লাহ। এবার তোমাদেরকে আমি বলি, তোমরা অনেকে হয়তো জিজ্ঞেস করো যে অনেকে বলে যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই কেন পড়বো। তোমাকে জাস্ট একটা কথা বলি,
তুমি একটু গুনো তো এখানে কয়টা সৃজনশীল আছে। এই যে এগুলো শিখবা, কালার কোড কি ভালো করে দেখবা, এই যে কালার কোড। তারপরে হচ্ছে কি ওয়েব পেজের বাংলা ব্যবহার, এগুলো ভালো করে দেখবা। তারপর দেখো কয়টা সৃজনশীল আছে একটু গুনো তো তোমরা। আমি যদি বলি একটু গুনো কয়টা সৃজনশীল আছে, এই একটা অধ্যায়তে আমরা কয়টা করে সৃজনশীল দিছি উত্তর সহ, এটা একটু গুনো, সবাই গুনো তো। এই যে একটা, এক, এরপর আছে দুই, একটু গুনো, তিন, তারপর হচ্ছে চার, তারপর হচ্ছে পাঁচ, পাঁচ, একটু গুনো তো কয়টা আছে, ছয়, সাত, তোমরাও গুনো আমার সাথে সাথে। এই যে এখানে একটা আছে, সেটা হচ্ছে আট। ওকে, এরপর আসে নয়। ঠিক আছে, তাহলে গুনো, নয়ের পর আছে হচ্ছে দশ। এই যে দশ, যেটা দিয়ে আমরা আজকে প্রথম ক্লাস শুরু করব, দশ হচ্ছে এটা। এরপর আছে হচ্ছে একটু গুনো, এগারোটা, বারো, তারপরে দেখো আছে হচ্ছে তেরো, এরপরে আছে হচ্ছে চোদ্দটা, চোদ্দোর পর আছে পনেরো, কয়টা আছে একটু গুনে দেখাচ্ছি জাস্ট, ষোলো, ষোলোর পর আছে সতেরোটা, সতেরোর পর আঠারো, উনিশ, উনিশের পরে আছে হচ্ছে বিশ, বিশটা, এরপর আছে হচ্ছে একুশ, একুশের পর আছে বাইশ, তেইশ, চব্বিশ, ঠিক আছে, পঁচিশ, এক্সক্লুসিভ আছে ছাব্বিশ, এরপর হচ্ছে এই যে ছাব্বিশটা, এরপর আছে হচ্ছে সাতাইশ, এক্সক্লুসিভ ফোর, সাতাইশ, আঠাইশটা। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, একটা স্টুডেন্ট 29টা, একটা স্টুডেন্ট যদি একটা অধ্যায় থেকে 29টা সৃজনশীল সলভ করে, তুমি আমাকে উত্তর দাও, আমি কিছু বলবো না। তুমি আমাকে বলো এই ছেলে বা যে এই মেয়ে কোনোদিন রেজাল্ট খারাপ হবে কিনা, বা এর বাইরে প্রশ্ন আসা কি আদৌ পসিবল কিনা। একজন স্টুডেন্ট যদি একটা অধ্যায়ের 29টা সৃজনশীল সলভ করে, সাথে বেসিক সহ বইতে আছে, সবকিছু দেখছো, প্রত্যেকটা উদাহরণ পার্থক্য কত সুন্দর করে দেওয়া, আগে আমাকে বলো যে সেই স্টুডেন্টের কোনো প্রবলেম থাকবে কিনা। তাহলে অনেকে স্টুডেন্টরা যে আন্দাজে কথা বলে, এটা কি ঠিক? অনেকে এই যে বই না দেখে কথা বলে। ওকে, তোমরা আশা করি উত্তরটা পেয়েছো। অনেকে হয়তো, এখন আমাকে একটু বলেন তো, আমরা কি শুরু করতে পারি? সবাই একবার ওকে লিখো, সবাই একবার ওকে লিখো। যারা শেয়ার করতেছো তাদেরকে আমি আর 2 মিনিট সময় দিলাম। ক্লাসটা আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবা, তারা হচ্ছে কি আমাদের থেকে 4 জনে মোবাইল রিচার্জ পাবে। ওকে, আর 2টা মিনিট একটু টাইম দিলাম। আমরা 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। তোমরা একটু বলো, সবাই একটু ওকে লিখো, সবাই একটু ওকে লিখো, যারা আছো সবাই একটু ওকে লিখো। আচ্ছা ওকে, স্টার্ট করি। ইয়াস, এইচএসসি কি বললাম, আলিমে তো 100% কমন পড়বে, আলিমে তো অপশন সহ কমন পড়বে। আলিমে তো প্রশ্ন বাইরে আসার প্রশ্নই ওঠে না। যারা মাদ্রাসা আছে ওরা তো প্রশ্ন বাইরে আসার প্রশ্ন আসে না। আচ্ছা আমরা প্রথম সৃজনশীল শুরু করি। আমি এই সৃজনশীল গুলা এখানে স্লাইডে পড়াচ্ছি, মূল কারণ হচ্ছে যাতে তোমাদের কারো কোনো মানে সময় বেশি না যায়, আমরা যাতে বেশি পড়তে পারি, সেজন্য আমি সৃজনশীল গুলা এই যে এটাতে পড়াচ্ছি, না হলে সৃজনশীল ইয়াতে পড়াইতাম। এই যে প্রথম প্রশ্ন, এটা দিয়ে শুরু করি আমি। প্রত্যেকবার যেটা করি, আমি সব সময় এই সৃজনশীলটা সবার আগে পড়াই। রাজশাহী বোর্ড 2017, ভালো করে কথা শোনো, রাজশাহী বোর্ড 2017 আইসিটি এইচটিএমএল এর যতগুলো কমন প্রশ্ন আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার কাছে মনে হয় এটা, এবং এটা রাজশাহী বোর্ড 2017 এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, তোমরা দেখলেই বুঝতে পারবা। কেউ ক্লাস থেকে বের হবে না, মনোযোগ দিয়ে দেখো এবং প্রত্যেকে প্রশ্নটা দেখো ভালো করে। মিস্টার জেড এইচটিএমএল এ প্রোগ্রামিং দেখাচ্ছিলেন, রাজশাহী বোর্ড 2017। তিনি একটি ওয়েব পেজে সি ড্রাইভের ভিতর, দেখো সি ড্রাইভ, কথাগুলো ভালো করে খেয়াল করবা কি কি বলে। সি ড্রাইভের ভিতর পিকচার ফোল্ডারে মধ্যে রাখা লঘু ডট জেপিজি নামক একটি ইমেজ যুক্ত করলেন, যার সাইজ হচ্ছে 500 গুণ 300। ঠিক আছে, কি করছেন? লঘু ডট জেপিজি নামক 500 গুণ 300
অতঃপর তিনি ছাত্রদের বললেন, তোমরা এমন একটি HTML কোড লিখো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.educationboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শন করবে। তারপরে কি করেছে দেখো, একটা HTML কোড দিছে, স্টুডেন্ট নেম হ্যারি পটার, কম্পালসারি বাংলা ইংলিশ ICT, অপশনাল ফিজিক্স ম্যাথ বায়োলজি। ঠিক আছে কিনা? প্রশ্ন কি কি হয়েছে দেখো। প্রথম প্রশ্ন, এদিকে তাকো, প্রথম প্রশ্ন কি কি করেছে দেখো একটু, প্রথম প্রশ্নটা একটু দেখো। ওয়েবসাইট কি? বলো, আমার সাথে সাথে বলো ওয়েবসাইট কি। প্রথম প্রশ্ন, বলো তো ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে কি, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত, যা ইন্টারনেটে কি থাকে, সংযুক্ত থাকে এবং নির্দিষ্ট একটি সার্ভারে হোস্ট করা থাকে। আমি যেদিন ওয়েবসাইটের সংজ্ঞাটা পড়াই তখন তোমাদেরকে আমি বলি বইয়ের মতো মুখস্থ করবে না। আমি তখন তিনটা পয়েন্টের কথা বলি। একটা হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজের সাথে সংযুক্ত, দ্বিতীয় হলো কি ইন্টারনেটে আছে, ওয়েব পেজ মানে ইন্টারনেট, এটা বলতে হয় না যদিও, নির্দিষ্ট একটি সার্ভারে হোস্ট করা থাকে। তাহলে বলো, বলো তো একটা জিনিস, এক বা একাধিক ওয়েব পেজ নিয়ে গঠিত, ইন্টারনেটে নির্দিষ্ট একটি লিঙ্কে সংযুক্ত থাকে এবং একটি নির্দিষ্ট সার্ভারে কি করা থাকে, হোস্ট করা থাকে। এই জিনিসটার নাম হলো কি, ওয়েবসাইট। ওকে, এবার দেখো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। যারা গত স্পেশাল ক্লাসটি করেছো HTML এর, তাদেরকে খুব ধীরে ধীরে এই কথাগুলো পড়াইছি। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা মনে আছে? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? ফন্ট ট্যাগের হলো তিনটে অ্যাট্রিবিউট। কি কি বলো, কি কি? একটা হচ্ছে কি, একটা ফন্টের ফেস, ইভেন আমি প্র্যাকটিক্যালি দেখাইছি তোমাদেরকে ইবিআই হাটে ক্লাসে, ফন্ট ফেস একটা। একটা হচ্ছে কি ফন্ট কালার, একটা হচ্ছে কি ফন্টের কালার, একটা হচ্ছে কি ফন্টের সাইজ। এই যে আমরা যে একটা লেখা লিখি, এই লেখার তিন ধরনের কি থাকতে পারে, অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য থাকতে পারে। একটা হচ্ছে ফন্টের ফেস বা ফন্টের নেম, ফন্টের নেম, একটা হচ্ছে ফন্টের কালার, আর একটা হচ্ছে ফন্টের সাইজ। টোটাল অ্যাট্রিবিউট হচ্ছে কয়টা? তিনটা। তাইলে আমার সাথে সাথে একবার বলো, সবাই একবার কমেন্ট করো তো, ফন্টের অ্যাট্রিবিউট কয়টা। যারা কমেন্ট করতে পারতেছো না তারা আমার সাথে সাথে বাসায় মুখে হলেও একবার বলো, ফন্টের বৈশিষ্ট্য তিনটা। বলো একবার, ফন্ট ফেস, ফন্টের নেম, আর হচ্ছে ফন্টের সাইজ। ঠিক আছে, তাহলে আমরা তিনটা অ্যাট্রিবিউট পেয়ে গেলাম। এটা কিভাবে লিখবা, এই যে দেখো ফন্টের সিনট্যাক্স কিভাবে লিখতে হয় ভালো করে দেখো, প্রশ্ন এভাবেই লিখবা, বইতে যেভাবে লিখে দিয়েছি। দেখো ফন্ট শুরু করেছি, ফেসের মধ্যে কি থাকবে, ফন্টের নাম থাকবে। সাইজের মধ্যে কি থাকবে, এই যে সাইজ, সাইজের মধ্যে থাকবে সাইজের নাম্বার। কালার, কালারের মধ্যে থাকবে কালারের নাম কি। এরপরে ভিতরে থাকবে এলিমেন্ট, আর ফন্ট ট্যাগ শেষ করবে। এখানে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটস কি কি, ফেস, সাইজ ও কালার। হুবহু এখানে যেভাবে আছে উত্তরটা এভাবেই করার চেষ্টা করবে। এবং বলে দিছি দেখো, ফেস অ্যাট্রিবিউটটি বিভিন্ন ফন্টের নাম বহন করবে। সাইজ ফন্টের, এই যে দেখো সাইজ, ফন্টের সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কালার, ফন্টের রং নির্ধারণ করে, রং, কালার ফন্টের রং নির্ধারণ করে। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো তো, সবার ক্লিয়ার কিনা? এবার উত্তর করতে পারবে তো, এত সুন্দর করে উত্তর লিখতে পারবে তো? দেখো প্রথমে আমি HTML এর যে ফন্ট ট্যাগের কোডটা লিখছি, তারপরে আমি এক একটা জিনিসকে সুন্দর করে ব্যাখ্যা করেছি। জিনিসটা ক্লিয়ার কিনা বলো তো একটু, দেখতে সুন্দর লাগে কিনা, ক্লিয়ার কিনা একটু বলো তো সবার, একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার কিনা? মারিয়া, মার্জিয়া বলেছো ক্লিয়ার, বাকিরা কমেন্ট করো একটু কাইন্ডলি। আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা ফাইন, এবার আসো গ নাম্বার প্রশ্নটা। এবার আসো গ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি, গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারে কি বলেছে দেখো, ছাত্রদের HTML কিরূপ ভাবে দেখাও। আচ্ছা, গ নাম্বার হচ্ছে কি, এবং কুটটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা দাও। আগে আমরা প্রশ্নটা একটু দেখে আসি, প্রশ্নটা একটু দেখি। এই যে দেখো ছাত্ররা একটা কোড লিখছে কি, এদিকে তাকাও, মনোযোগ দিয়ে কথাটা শোনো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্ররা কোড লিখছে কি, এই যে তিনি HTML প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। একটি ওয়েব পেজে সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা logo.jpg নামক একটি ইমেজ যুক্ত করলেন, যার সাইজ হচ্ছে 500x300। এবং ছাত্রদের বলছে কি, তোমরা এমন একটা HTML কোড তৈরি করো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.educationboard.edu ওয়েবসাইটটি প্রদর্শন করবে।
কথা সঠিক কিনা? তাইলে কি বলেছে, সি ড্রাইভের ভিতর ফিক্সার ফোল্ডার লোগো ডট জেপিজি 500x300। এই ছবির উপর ক্লিক করলে কোথায় যাবে? যাবে কোথায়? www.educationboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শন করবে। দেখি তাহলে আমরা একটু এদিকে আসো। এই কোডটা কিভাবে লিখতে হয় আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে ফেলো। যেহেতু লিখে দিচ্ছি, যেটা লিখে দিব সেটা লিখে ফেলো। ওকে, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। এই বোর্ডটা কি মিনিমাইজ করা যায়? যায় অর্থ কথা। আচ্ছা যাই হোক, এটা আমি কোনো এক্সারসাইজ করিনি, না হলে অর্ধেকের মধ্যে প্রশ্নটা দেখানো যেত। সমস্যা নেই, এদিকে তাকান, এদিকে তাকান ভালো করে। তাহলে প্রথমে কি বলেছে, HTML শুরু করি, গ নাম্বার HTML। হ্যাড শুরু করি, হ্যাড, হ্যাড শুরু, হ্যাড ক্লোজ। এরপর কি শুরু করব? বডি। এই যে বডি শুরু করব। বডিতে কি বলা হয়েছে? একটা লিংক, ASREF। ঠিক আছে, এটা একটা হাইপার লিংক। কারণ বলছে কি একটা ছবি আছে, ছবির উপর ক্লিক করলে www.educationboard.edu.bd। ও আচ্ছা, আমার তো বই আছে। আচ্ছা ভালো করে খেয়াল করো, এই যে .edu.bd ওয়েবসাইটে যাবো, আমি তো প্রশ্ন এখানেই দেখতে পারি। ওকে, একটু ভালো করে খেয়াল করে সবাই, প্রশ্নটা একবারে ক্লিয়ার হয়ে যাক। এখানে ক্লিয়ার হয়ে যাক। একটু ক্লিয়ার হয়ে যাক, আমি প্রশ্নটা এখানে দেখি। আচ্ছা, মনোযোগ দিয়ে কথা শোনো সবাই। এই যে কি বলেছে, www. এই যে দেখো, এই লিংকে যাবে www.education, এই যে এডুকেশন বলেছে, বোর্ড, এডুকেশন বোর্ডে যাবে। তারপরে হচ্ছে কি .edu.bd, এই যে .edu.bd, ঠিক কিনা? .edu.bd, এই লিংকে যাবে। কোথায় ক্লিক করলে? কোথায় ক্লিক করলে বলছে? একটা ছবি দেওয়া আছে, ছবিটার নাম কি? এমনি নর্মালি হাইপার লিংক এখানে টেক্সট লিখি না, এখানে লিখবো ছবি। এই যে ছবির নাম কি? IMGSRC। কোথায় ছবিটা কোথায় আছে? সি ড্রাইভে। কোন ফোল্ডারে বলছে? কোন ফোল্ডারের ভিতর? সি ড্রাইভের ফিক্সার ফোল্ডারে। এই যে ফিক্সার ফোল্ডারের ভিতর, সি ড্রাইভে ফিক্সার ফোল্ডারের ভিতর কি ছবির নাম কি? logo.jpg। এই যে logo.jpg, এই ছবিটা, এই ছবিটা সাইজ কত বলছে? সাইজ কত? সাইজ হচ্ছে, ওয়েট হচ্ছে 500, এবং এই যে হাইট হচ্ছে 300। হাইট হচ্ছে কত? 300। এই যে 300, এই ছবিটি। তারপরে হচ্ছে তুমি শেষ করবা, শেষ করবা, ভালো করে খেয়াল করো। তারপরে বডি শেষ, HTML শেষ। আমি একটু বুঝাই দিচ্ছি, সবাই তাকাও, সবাই আমার দিকে তাকাও, একটু বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে তাকাও, সবাই একটু মনোযোগ দিয়ে তাকাও। কি বলেছে প্রশ্নে? উদ্দীপকে বলা হয়েছে একটা ছবি আছে সি ড্রাইভের ভিতর ফিক্সার ফোল্ডারে logo.jpg। এই ছবির সাইজ হচ্ছে 500x300। এই ছবিটির উপর যদি ক্লিক করি তাহলে যাবে কোথায়? এই যে এই লিংকে চলে যাবে। তা আমরা জানি এই সমস্ত কোড হলো হাইপার লিংকের কোড, ঠিক কিনা? এই সমস্ত কোড কি? হাইপার লিংকের কোড। এবং সুন্দর করে SREF, আমরা জানি এখানে লিংকের অ্যাড্রেসটা দিতে হয়, ইউআরএলটা, আর সেই সাথে ছবি হলে ছবি দিতে হয়, টেক্সট হলে টেক্সট দিতে হয়, এবং পরিশেষে শেষ করতে হয়, বডি শেষ করতে হয়, HTML শেষ করতে হয়। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের HTML কোড। সবার কি ক্লিয়ার কিনা একটু বলেন তো? সবাই একটু ক্লিয়ার কিনা যারা যারা ক্লাস করতেছেন? ওকে, একটু সবাই একটু ক্লিয়ার কিনা বলেন তো, দ্রুত গতিতে জিনিসটা একটু সবার মাথায় ঢুকছে কিনা, যে আমরা কিভাবে ছবির সাথে হাইপার লিঙ্ক করি, সেটা ছবির সাথে যেটা হাইপার লিঙ্ক করি, সবার একটু ক্লিয়ার কিনা একটু লিখে নাও সবাই প্রশ্নটা, একটু প্রশ্নটা সবাই একটু লিখে নাও। 100% ক্লিয়ার সাউন্ড, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্ট করেন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, জিহাদ বলেছো ক্লিয়ার, ভেরি গুড। সাবিহা বলেছো ক্লিয়ার। আচ্ছা, অনেক স্টুডেন্ট আছে জিজ্ঞেস করে যে ICT অ্যাসিস্ট্যান্ট বই প্রিপারেশন হবে কিনা। আজকে দেখাই দিছে এই জন্য 29টা সিকিউ পড়লে যার প্রিপারেশন হবে না, তার 200টা পড়লে প্রিপারেশন হবে। ওকে, 29টা সিকিউ পড়লে আবার প্রিপারেশন না হয়ে থাকে, তোমরা কি আসলে 29টা পড়ো? এবার আসেন, এই প্রশ্নের আরেকটা পেজ আছে। পেজটা কি? তোমাকে এই প্রশ্নে একটা জিনিস বলা হয়েছে, দেখো খেয়াল করো কিনা জানি না। এই যে দেখো, অ্যাবভ কোডটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। কি কি অ্যাট্রিবিউট ব্যবহার হয়েছে এগুলো ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করতে হবে? এবার বইয়ের হেল্প নেন, এদিকে আসেন, থিওরি তো লেখা যাবে না,
এই যে দেখেন এখানে কি কি অ্যাট্রিবিউট, আমি তোমাদেরকে শর্টকাটে জিনিস একটা শিখাই। কি শিখাই? আমি সব সময় বলি সমানের আগে থাকলে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমি সবসময় বলি সমানের আগে কিছু থাকলে এটাকে অ্যাট্রিবিউট। এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটি হলো লিঙ্কের ঠিকানা নির্ধারণ করে, ইউআরএলটা লিখতে হয়। এরপরে হচ্ছে সমানের আগে ইমেজ সোর্স। এই যে ইমেজ একটি এমটি ট্যাগ, এখানে সোর্স সুন্দর করে লিখবা, পেজটিতে ইমেজ প্রদর্শন হবে। তারপরে হচ্ছে ইমেজ, এরপরে হাইট আছে সমানের আগে না, এগুলা এগুলা কিসের আগে বলো? এই যে ওয়েট হচ্ছে ছবির বৈশিষ্ট্য প্রকাশ করে, হাইট ছবির বৈশিষ্ট্য প্রকাশ করে। এই যে অ্যাট্রিবিউট গুলা সুন্দর করে, হাইটের অ্যাট্রিবিউট কি, ওয়েটের অ্যাট্রিবিউট কি, সুন্দর করে লিখে দিচ্ছি। জাস্ট এইভাবেই পরীক্ষা অ্যান্সার হবে। অতিরিক্ত কোনো বানাই কিছু লিখবা না, যতটুকু দিয়েছি গাইড ফলো করলে পাগল হয়ে যাবে। আর অন্যান্য এত মোটা মোটা বই আছে এগুলো দেখলে আরো পাগল হয়ে যাবে। পরীক্ষার আগে যতটুকু দিয়েছি সুন্দরভাবে অ্যান্সার করবো, কোনো প্যাসাফেসিতে নেই, সোজা কথা। আচ্ছা, এবার আসেন, এখন এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারের জন্য। গ নাম্বার প্রশ্নটা কি বলেছে? যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে স্তম্ভে, মানে রো কে কলাম, কলামকে রো করা। তোমাদেরকে কিন্তু এটা আমি পড়াইনি, আজকে পড়াবো। দেখো, সারিকে রো কে কি বলছে? কলামে নিয়ে যেতে, কলামকে রোতে পরিণত করা হয়। তাহলে একটা টেবিল তৈরি করো, যা তৈরি হয়, যা তৈরির জন্য HTML কোড লিখো। দেখো প্রশ্নটা কি ভালো করে, প্রশ্নটা বলা হয়েছে যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে রো, কলাম এবং সকল কলামকে রোতে পরিণত করা হয়, তাহলে যে টেবিল তৈরি হয় তা তৈরির জন্য HTML। তার মানে প্রথম কাজ হচ্ছে এই টেবিলকে ঘুরাইতে হবে, এই টেবিলকে ঘুরাইতে হবে, এই টেবিলকে রো গুলাকে কলাম করতে হবে, কলাম গুলাকে রো করতে হবে, এরপরে HTML কোড। এর আগে কোনো HTML কোড হবে না। কথা ক্লিয়ার? আজকে আমরা শিখবো টেবিল কিভাবে ঘুরাই সেটা। তুমি এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ একটু বুঝো। যদি তুমি টেবিল ঘুরাইতে ভুল করো, রো কে কলাম, কলামকে রো বানাইতে ভুল করো, তুমি আর এই প্রশ্নে 1 নাম্বারও পাবে না। যদি স্যার চাই নাম্বার দয়া করে দিলে দিবে, কারণ তোমাকে অবশ্যই এটা জানতে হবে ঘুরাই কিভাবে এটা। তাহলে একটু আমরা দেখি, বিভিন্ন কালারের কলম দিয়ে আমরা দেখবো। ওকে, একটু প্রথমে দেখি। এই যে মনে করো এই কালার, এই রেড ইউজ করতেছে, এটা একটা রো, এটা আছে সোজা, এদিকে আছে, এই যে এদিকে সোজা আছে, এটাকে কলাম বানিয়ে ফেলি। এই যে এখানে আঁকতেছি কলাম, তার মানে এটাকে কলামে নিয়ে আসি। প্রথম রোটাকে কিভাবে? প্রথমে আছে স্টুডেন্ট নেম, ফাইন, প্রথমে স্টুডেন্ট নেম, এই যে স্টুডেন্ট নেম। তারপরে আছে হচ্ছে কম্পালসারি, ওকে ফাইন, কম্পালসারি। কিভাবে ঘুরাচ্ছি সেটা খেয়াল করো। এরপর আছে অপশনাল, তাহলে অপশনাল। প্রথম কাজ শেষ, প্রথম কাজ শেষ। সবাই প্লিজ কলমটা একটু উঠাও, আমার দিকে একটু তাকাও, 2টা মিনিট দেখো, সবগুলো টেবিল ঘুরাইতে পারবে। এই যে এটা একটু দেখো, সোজা করে ফেললাম, স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, সোজাসুজি নিয়ে আসলাম। এবার আসেন, স্টুডেন্ট নেমে কি আছে? হ্যারি পটার, হ্যারি পটার আছে না? আর কিছু আছে? আর কিছু নাই। স্টুডেন্ট নেমের সাথে শুধু একজনই আছে, যার নাম হচ্ছে হ্যারি পটার। ফাইন, আমরা এখানে স্টুডেন্ট নেমের সাথে একজনই আছে, ওকে লিখে দিলাম হ্যারি পটার। আর কেউ নাই, স্টুডেন্ট নেমের সাথে আর কোনো ভেজাল নেই। এবার দেখো কম্পালসারিতে আছে বাংলা, ইংলিশ, আইসিটি। কম্পালসারিতে এই যে এই কম্পালসারিতে কি আছে? বাংলা, ইংলিশ, আইসিটি। এখন দেখো এটাও কলাম, এটাও কলাম, এটাও কলাম, বাংলাও কলামে, ইংলিশও কলামে, আইসিটিও কলামে। কিন্তু আমাকে কলাম রাখলে তো হবে না, রোতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখো এগুলা ছিল সোজা, হাম্বা টাইপের, হাম্বা মানে হচ্ছে কলাম, এগুলাকে আমরা শোয়াই ফেলবো। এই যে দেখো এ পাশে নিয়ে আসছি বাংলা। আমি যদি অন্য কালারের পেন ইউজ করি তাহলে বুঝতে হয়তো আর একটু ইজি হবে। দেখো কালো ইউজ করতেছি, এই যে দেখো এগুলাকে আমি একটু বাংলা, ওকে। এরপর আছে হচ্ছে ইংলিশ, ইংলিশ বইতে তোমরা অনেকে বুঝবা না সেজন্য বুঝে দিচ্ছি। এরপর হচ্ছে আইসিটি, আইসিটি। দেখো এরা ছিল সোজা, কম্পালসারির সাথে এরা খাম্বা আকারে ছিল। এখন দেখো সবাই রোতে চলে আসছে, কলাম গুলা সুন্দর করে রোতে চলে আসছে। এরপরে হলো, এদিকে থাকো, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। দেখো এরা সবাই রোতে, অপশনাল যেভাবে আছে এরা সবাই রোতে আছে, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। কিন্তু এটাকে আমাকে কলাম বানাইতে হবে। এই যে দেখো কলামটা আমি ইয়েলো কালার দিয়ে বানাচ্ছি। এই যে প্রথমে দেখো ফিজিক্স,
প্রথম হচ্ছে ফিজিক্স, এটা কলাম আকার হয়ে গেল দেখো। এরপর আসা হচ্ছে ম্যাথ, এই যে ম্যাথ। এরপর আছে হচ্ছে বায়োলজি, এই যে বায়ো। দেখো এখন কলাম আকার হয়ে গেছে না? এর আগে সবাই একটার উপর একটা ছিল, এখন সবাই আলাদা আলাদা কলাম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো কত সুন্দর করে আমরা টেবিলটা ঘুরাইলাম। যদি তোমার টেবিল ঘুরাতে ভুল হয় তাহলে তুমি কখনোই HTML কোড করতে পারবে না। তাহলে দেখো স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল। স্টুডেন্ট নেম এর পাশে ছিল হ্যারি পটার, হ্যারি পটারকে এর পাশে নিয়ে আসছি। এবার এখানে দেখো বাংলা ইংলিশ ICT, এটা অনেকের কলেজে আসছে কিন্তু পারো নেই, বাংলা ইংলিশ ICT। এরপর দেখো ফিজিক্স ম্যাথ বায়োলজি, সোজা করে ফেলছে এগুলাকে। বায়োলজি সবার ক্লিয়ার কিনা বলো তো, সবার একটু ক্লিয়ার কিনা একটু বলো, সবার একটু ক্লিয়ার কিনা বলো তো। ওকে, যারা করো নাই একটু লিখে নাও দ্রুত গতিতে, নিচের লাইনটা হয়তো ইয়েলো কালারটা দেখা কম যাচ্ছে, কিন্তু সবাই ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, এই ক্লাসগুলো নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা। এই ক্লাসগুলো নিজের টাইমলাইনে অবশ্যই অবশ্যই শেয়ার করে রেখে দিবে। এগুলো পরীক্ষার আগের দিন আবার দেখতে ইচ্ছে হলে নাইলে পাবা না। আচ্ছা ক্লিয়ার, সবাই লিখো না ক্লিয়ার, এটা লিখতেও কি ভয় লাগে? আচ্ছা ওকে, প্রথমে তাহলে আমরা কি কাজ করব, আমাদেরকে যখন পরীক্ষায় টেবল দিবে সাথে সাথে আমরা আগে টেবলটা খাতায় ড্র করব। আমরা খাতায় ড্র করে টেবলটাকে আগে কি করব, খাতায় ড্র করব। ড্র করার পর সুন্দর করে তারপর আমরা অ্যান্সারের দিকে যাব। কি বলেছি? আগে এটা ড্র করবা, এই যে আমি দেখাচ্ছি। আচ্ছা মুছে দিচ্ছি, হ্যাঁ তাহলে মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। তোমরা ছবি তুলে দিতে নিতে পারো যারা লিখতে দেরি হচ্ছে। এদিকে দেখো, এখানে তো বইতে আছে এগুলো, এই যে দেখো কি সুন্দর ভাবে দেওয়া আছে বইতে উত্তর সহ। তাহলে এখন তুমি এটার HTML কোডটা দেখো, সুন্দর করে দেখো, আর তুমি যেভাবে চাচ্ছিলে সেভাবে করা আছে। এই যে এখানে দেখো স্টুডেন্ট নেম হ্যারি পটার, স্টুডেন্ট নেম আর হচ্ছে হ্যারি পটার, কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংলিশ, কম্পালসারি ICT, আর অপশনাল ফিজিক্স ম্যাথ বায়োলজি। দেখো প্রথমে কিভাবে HTML কোডটা করবা, আমি খুব দ্রুত বলতেছি কারণ এগুলো অনেকবার পড়াইছি। হেড শুরু, হেড শেষ, বডি, টেবল, বর্ডার, ওয়ান। সরকারি কাজটা করে ফেললাম। দেখো এগুলা ছিল হেড, এগুলা হেডলাইন ছিল না টেবিলের, এগুলো টেবিলের হেডলাইন ছিল কিনা? অবশ্যই হেডলাইন ছিল, এই জন্য এটা প্রথমটা স্টুডেন্ট নেমটা হেডলাইনের উপর রাখছি। তারপর দেখো এখানে এগরটা যখন নিতে যাব, হ্যারি পটার যখন নিতে যাব, দেখতে হবে এখানে কলাম আসার কথা, কলাম আসার কথা ছিল। ভালো করে খেয়াল করে, এখানে কি আসার কথা ছিল? কলাম আসার। কলামকে আসতে দিয়েছি? না, কলাম আসতে দিই নাই। তাহলে এখানে কি বলেছি? এটাকে বলেছি হচ্ছে কলাম স্পান, এই যে কলাম স্পান 3। এবং অ্যালাইন সেন্টার লেখাটা হচ্ছে বক্সের, এই যে বক্সের সেন্টারে, লেখাটা হচ্ছে বক্সের মধ্যে, এই জন্য অ্যালাইন সেন্টার। এবং কি আছে সাথে? হ্যারি পটার, TD শেষ, প্রথম ডাটা শেষ। এবং প্রথম ডাটা যেহেতু শেষ, এই রোতে আর কিছু নাই, এই রোটাও শেষ, এই যে এই রোটাও শেষ করলাম। এবার নতুন রো, নতুন TS নেওয়ার সময়, এই যে কম্পালসারি এটা TS ছিল, এটা নেওয়ার সময় আমরা সুন্দর করে কি করলাম? রো স্পান 3, এই যে দেখো রো স্পান 3 করেছি, কম্পালসারি নিলাম। ওকে, এরপরে পরের ডাটাটা দেখো কলাম স্পান আছে, অ্যালাইন সেন্টারে বাংলা, এই যে এখানে দেখাই আমি, এটা তোমরাই বলো এই বাংলাটা কি কলাম স্পান হবে না? হবে, ঠিক কিনা? বাংলা কলাম স্পান হবে। এবং সেন্টারে দেখে সেন্টার, আমি যদি একটু ছোট করে দেখাই তাহলে আরো হয়তো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা। এবার আসো বাংলা, এরপরে ইংলিশের জন্য নতুন রো। ইংলিশের জন্য দেখো আমরা পুনরায় নতুন রুতে গেলাম, নতুন রো। কারণ কেন নতুন রুতে গেছি, নতুন টিআর কেন ক্রিয়েট করলাম? কারণ বলতো, এরা কি একই রোতে নাকি ভিন্ন রোতে? এরা হচ্ছে একটা রো, দ্বিতীয় নাম্বার রো, এরা হচ্ছে তৃতীয় নাম্বার রো, সুতরাং নতুন রোতে যাইতে হবে। এরপরটা হচ্ছে চতুর্থ নাম্বার রো, সুতরাং চতুর্থ আরেকটা রো ক্রিয়েট করতে হবে। এরপরেরটা হচ্ছে পঞ্চম রো, সুতরাং আরেকটা রো যাইতে হবে। তাহলে এখানে রো হিসাব কয়টা? একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো সেট হবে টোটাল। এভাবে কাউন্ট করে ফেলবা। ডিরেক্ট পরীক্ষায় তোমার রো সেট কয়টা হবে এটা যদি কাউন্ট করে ফেলতে পারো, HTML আর ভুল হবে না। যে টেকনিক গুলা দিচ্ছি সেগুলো শিখে নাও। তাহলে আমার কয়টা রো সেট? একটা রো সেট, দুইটা রো, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ওকে দেখো আমার পাঁচটা মিলে কিনা দেখি। তাহলে এক রো সেটে প্রথমে আমরা হ্যারি পটার নিলাম, দ্বিতীয় রো সেটে আমরা কম্পালসারি নিলাম, তৃতীয় রো সেটে এই যে দেখো
ইংলিশ নিলাম, চতুর্থ রো সেট আমরা আইসিটি নিলাম। ওকে, এবার দেখো পঞ্চম রো সেটের প্রথমটা হচ্ছে কি টিএস, বাকিগুলা হচ্ছে এই যে টিডি টিডি টিডি। সবার কি ক্লিয়ার কিনা বলো এটা বলটা? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যতগুলা প্রশ্ন আছে এসটিএমএল এর মধ্যে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে একটু বলতে হবে যে সবাই মানে একদম 100-100 বুঝছো কিনা এই প্রশ্নটা। একটু সবাই আমাকে একটু বলতে হবে যে এই প্রশ্নটা পরীক্ষা আসলে পারবা কে কে, কার কার ভুল হবে না সেটা একটু বলো। ওকে, একটু বলো সবাই কার কার ভুল হবে না এটা। সবার ইনশাল্লাহ বলো, সবাই একবার ইনশাল্লাহ বলো। আর তোমাদেরকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে এসএসসি 25-এর রিভিশন ব্যাচ শুরু হয়েছে, ভর্তি শুরু হয়েছে। রমজান তৃতীয়টাকে তোমরা রমজানে হয়তো অনেকে বাইরে পড়বা, কিন্তু যারা আসলে আমাদের কাছে পড়তে চাও তারা অত্যন্ত লাকিয়েস্ট, সেটা আমি বলবো। অবশ্যই লাকি তোমরা। আমাদের ইবিআই হাট তোমরা জানো অনেক রিলায়েবল একটা প্ল্যাটফর্ম। যারা যারা আমাদের কাছে ভর্তি হয়েছে তারা জানে এটা। এই যে এই কোর্সটা তোমাকে অবশ্যই আমি বলবো তোমাকে বেস্ট কিছু দিবে এটা। এই কোর্সটা তুমি অনেক ভালো কিছু পাবে এই কোর্সে। এটাতে তুমি মাত্র এই যে দেখো 1250 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এখন ভর্তি হলে, প্রথম 100 জনের জন্য। প্রথম 100 জন মাত্র 1250 টাকা। আমি গত ক্লাসেও বলতেছিলাম তুমি যদি একটা স্যারের পাঁচটা পাঁচটা ক্লাসও করো, বেশি না 35টা ক্লাস করে দিচ্ছি তো, একজন স্যারের যদি পাঁচটা পাঁচটা ক্লাসও তুমি করতে পারো, তোমার 1200 টাকা না, তোমার 2000 টাকা লাভ উঠে যাবে। পাঁচটা ইংলিশ, পাঁচটা আইসিটি, পাঁচটা বাংলা ক্লাস করতে পারলে 2-3 হাজার টাকা লাভ উঠে যাবে তোমার। যেটা তুমি অফলাইনে পড়ে শিখতে পারবে না, সেটা আরো ভালো মতো শিখতে পারবে। আর যারা অফলাইনে পড়ার ইচ্ছা আছে, কালকে থেকে আমাদের নতুন ব্যাচ 18 তারিখ থেকে এখানে পড়বা। আর এই ব্যাচটা অবশ্যই ভর্তি হবে, ফাইনাল রিভিশন ব্যাচ মানে অন্য কিছু। 25 ব্যাচের জন্য এটা একটা নিয়ম। ওকে, অবশ্যই অবশ্যই ভর্তি হবে, এখানে সব আছে লিখা। আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবা। প্রথম 100 জন এই যে হাফ পেমেন্ট 50% ডিসকাউন্ট পাচ্ছে প্রথম 100 জন, 1250 টাকা। এখানে তুমি একটা নিলেও তোমাকে 1250 টাকা দিতে হবে, এমনি একটার ফি, বাকি দুইটা আমরা গিফট হিসেবে দিচ্ছি। একটা ফি হচ্ছে 1250। ওকে, আর যারা আমাদের আগে থেকে ভর্তি আসো ইবিআই হাটে, যারা আগে ভর্তি হয়ে গেছো তাদের ভর্তি হতে হবে না, আগে বলে দিচ্ছি। এটা নিয়ে আবার পরে জিজ্ঞেস করি না কিছু। আচ্ছা শোনো, এবার পরে আরেকটা সৃজনশীলে যাই, আমরা বেশি কথা বলবো না। আরেকটা সৃজনশীল হলো অন্তত 2-3টা হলেও দেখে। আচ্ছা আসো, আরেকটা সৃজনশীল দেখাই। সেটা হচ্ছে এই যে এদিকে তাকান, একটা সৃজনশীল দেখাচ্ছি। এটা হচ্ছে সিলেট বোর্ড 2023। এই প্রশ্নটা অনেকে বুঝবা না বই পড়েও। এটা আমার কাছে খুবই কমন একটা সৃজনশীল মনে হয়েছে, এবং আমি এটা ভালো মতো বুঝাই দিচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এদিকে তাকাও সবাই। এই, কোনো কথা বলবা না, আর আগে এদিকে মনোযোগ দিয়ে তাকাও, সবাই তাকাও, সবাই একটু মনোযোগ দিয়ে তাকাও। সিলেট বোর্ড 2023-এর এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ দেখো, এবং এটা ব্যতিক্রম একটা প্রশ্ন। যে বুঝবে না সে দ্বারের কাছেও যেতে পারবে না। প্রথমে দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে, অবশ্যই এটা লিস্টের স্ট্রাকচার। দৃশ্যকল্প 1 একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা লিস্টের। মনোযোগ দিয়ে কথা শোনো, আমি যেগুলা ব্যতিক্রম সেগুলো করাচ্ছি, যেগুলা তুমি পারবে সেগুলো আমি দেখাচ্ছি। একটা লিস্টের স্ট্রাকচার দেওয়া আছে দৃশ্যকল্প 1। এরপরে আসো, আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, যেখানে প্রথমটা হচ্ছে ডিস্ক, এগুলা হচ্ছে আবার সবগুলা সার্কেল। এইটা হলো দৃশ্যকল্প 2। আবার দৃশ্যকল্প 3-তে কি করছে দেখো, একটা লিঙ্ক দেওয়া আছে আর একটা ছবি দেওয়া আছে, আর কিছু না। ওকে, ওকে, প্রথম প্রশ্ন বলা হয়েছে কি আইপি অ্যাড্রেস কি। তোমরা জানো এটা মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা কম্পিউটারের ওয়েবসাইটের বলো, একটা নির্দিষ্ট ইন্টারনেটে যুক্ত হওয়ার জন্য একটা অ্যাড্রেস থাকে। আমরা জানি যে IPv4, IPv6, 32 বিট। এই অ্যাড্রেসটাকে আমরা বলি কি আইপি অ্যাড্রেস, ঠিক কিনা? ইন্টারনেটে যে যুক্ত হওয়ার জন্য একটা নির্দিষ্ট নাম্বার থাকে, নিউমেরাস একটা নাম্বার দেয় 32 বিটের। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে, ওকে, সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে আমরা বলবো হচ্ছে আইপি অ্যাড্রেস। এবার দেখো, ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন? কেন ইমেজ এমটি এলিমেন্ট নয়? তুমি কন্টেইনার ট্যাগ মানে কি জানো? মনে করো কন্টেইনার ট্যাগ হচ্ছে এটা, বোল্ডের ভিতর লিখলাম আইসিটি, শুরু আছে শেষও আছে। এই যে এই ট্যাগের শুরু আছে শেষ আছে,
এবং ভিতরে একটি এলিমেন্ট সে ধারণ করতে পারে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে তোমার কি কন্টেইনার ট্যাগ। যে ট্যাগের শুরু আছে শেষ আছে, ভিতরে একটি এলিমেন্ট ধারণ করতে পারে। কিন্তু ইমেজ ট্যাগে এই সুযোগটা নাই। ইমেজ ট্যাগ হচ্ছে কি ডিরেক্ট এভাবে ওপেন, এভাবে এটা শেষ করবে একদম ছবি আপলোড হওয়ার শেষে। এই যে চিহ্ন এটা যে শুরু করছো সেটা শেষ করবা কোথায়? সে কোনো এলিমেন্টকে ধারণ করতে পারে না, সে শুধু সোর্স থেকে আপলোড করে। ঠিক আছে, সে কিপ করে কোনো পরিবর্তন করতে পারে না, সে শুধু কি করতে পারে সোর্স থেকে ওই সাইজ করে আপলোড করতে পারে। এটার জন্য এটাই হচ্ছে ইমেজ হচ্ছে একটা এলিমেন্ট ট্যাগ। কথা বুঝাতে পারছি? যুক্তিটা বুঝছো? কন্টেইনার ট্যাগ মানে সে কোনো একটা কন্টেন্টকে ধারণ করতে পারে এলিমেন্টকে, কিন্তু ইমেজ ট্যাগ কোনো ট্যাগকে ধারণ করতে পারে না, সে শুধু জাস্ট আপলোড করবে, একটু পরিবর্তন করবে, এটুকু, এর বাইরে এর কোনো কাজ নেই। ওকে, এই জন্য এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এটা আজকে থেকে শিখে রাখো, এটা ভাইভাতেও প্রশ্ন করে যে কেন তুমি এমটি ট্যাগ বলো। এবার দেখো, এই অনেকে হয়তো বলবা যে এগুলা লিখে দেখাচ্ছেন না কেন? তোমরা আমার ক্লাস যারা করেছো তারা জানো আমি সব ধরনের টেবল লিখে দেখাই ফেলছি না? শুধু নিজের কাজ কি বোর্ড দেখে দেখে কপি করা তোমাদের একটু নিজের করতে হবে না? ঠিক কিনা? যেটা লিখে দেওয়া দরকার এটা আমি লিখে দিব, তোমার বলতে হবে না। এটা কথা বুঝাতে পারছি? অবশ্য প্র্যাকটিস তোমাকে তোমার সর্বোচ্চ শীর্ষে নিয়ে যাবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আসো পরের প্রশ্ন। দৃশ্যকল্প এক ব্যবহার করে, এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে, এটা অনেকে বুঝেও নেই, উত্তর করা তো দূরে থাক। দৃশ্যকল্প এক ব্যবহার করে দৃশ্যকল্প দুই পাওয়ার জন্য HTML কোড। তার মানে কথা কি বলেছে দেখো, তুমি স্ট্রাকচার ব্যবহার করবা, এই যে তুমি স্ট্রাকচার ব্যবহার করবা একের, মানে আনঅর্ডার লিস্টের স্ট্রাকচারটা ব্যবহার করবা, তবে আউটপুট দিবা কোনটা? এই যে লিস্টটা। এখন তোমার তো বেজার লেগে গেছে। কি বেজার লেগে গেছে? প্রথমটা হচ্ছে ডিস্ক, পরের গুলা হচ্ছে কি সার্কেল। বেজাল একটা লেগে গেছে না? তাহলে তুমি কিভাবে করবা? এই যে দেখো, পদ্ধতি খুব সুন্দরভাবে লিখে দিছি, ফাইন করে শিখে ফেলবা। প্রথমে দেখো শুরু করবা বডি, হেড শেষ, বডি শুরু। এই যে প্রথমে যেটা আমরা শুরু করবো ইউএল, ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা ইউএল দিয়ে শুরু করবো, এই যে ইউএল দিয়ে শুরু করবো। কিন্তু যখনই আমরা ডিস্কটা আসবে তখন লিখবো লিস্ট টাইপ সমান ডিস্ক। প্রথমটা হচ্ছে আমাদের ডিস্ক, এই যে প্রথমটা হচ্ছে ডিস্ক। এরপর হচ্ছে বাংলাদেশের একটা ডিস্ক ছিল, প্রশ্ন ভালো করে খেয়াল করো, প্রথম যেটা বাংলাদেশ সেটা হচ্ছে ডিস্ক, এবং লিস্ট টাইপ শুরু, বাংলাদেশ লিস্ট শেষ। এরপর দেখো পরের গুলা কি, বলো পরের গুলা কি, আমার সাথে সাথে একবার বলো। প্রথমটা ছিল ডিস্ক, পরের গুলা কি? পরের গুলা হচ্ছে সার্কেল, লিস্ট টাইপ সার্কেল, ঢাকা, লিস্ট ক্লোজ। এবার প্রত্যেকটা দেখো পরের গুলা, প্রত্যেকটা এবার তুমি পারবা। বাকিগুলাও লিস্ট টাইপ সার্কেল, লিস্ট টাইপ সার্কেল, লিস্ট টাইপ সার্কেল, রাজশাহী, সিলেট, খুলনা, ইউএল শেষ, বডি শেষ, HTML শেষ। তাহলে আমরা কি করেছি? আমরা স্ট্রাকচার 2 ও ব্যবহার করেছি, 1 এর স্ট্রাকচার ব্যবহার করেছি, কিন্তু আউটপুট কার জন্য? 2 এর জন্য। তাহলে প্রথমটা যেহেতু ডিস্ক ছিল, এই যে দেখো প্রথমটা ডিস্ক ছিল, সেজন্য আমরা লিস্ট টাইপ লিখছি ডিস্ক। বাকিগুলা ছিল সার্কেল, সুতরাং আমরা সবগুলাতে সার্কেল দিছি এবং ইউএল এর স্ট্রাকচার ব্যবহার করেছি। সবার কি ক্লিয়ার কিনা একটু বলেন তো? একটু সবার ক্লিয়ার কিনা? যারা যারা ক্লাসটা দেখতেছেন একটু বলেন তো ক্লিয়ার কিনা? একটু সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলেন, সবাই একটু ক্লিয়ার কিনা বলো দ্রুত গতিতে। এক্সক্লুসিভ ওয়ান তো সহজ আছে, এক্সক্লুসিভ ওয়ান তো সহজ আছে, ক্লিয়ার কিনা? আচ্ছা বুঝাই দিব, সমস্যা নেই, এক্সক্লুসিভ ওয়ান বুঝাই দিবে এরপরে, তবে সহজ, এটা অনেক সহজ। তোমাদের কাজ হচ্ছে আগামী ক্লাসের আগে, কালকে তো আগামী ক্লাস, ঠিক আছে, আমি তো কালকে থেকে আরো নতুন চ্যাপ্টার শুরু করব মনে হচ্ছে। তোমরা তোমাদের কাজ আছে, কষ্ট দিব, এই 29টা সৃজনশীল সবাই প্র্যাকটিস করবা। যেটা পারবা না আমাকে ইনবক্সে জানাবা, নতুবা নীরবকে ইনবক্সে বলবা যে স্যার আমার এই নাম্বারে সমস্যা হচ্ছে। আমি দেখবা ক্লাসের ফাঁকে খুলে বুঝাই দিব কোথায় কি প্রবলেম হচ্ছে। সেটা কি বলেছি, যারা আমাদের ইবিআই কোর্সে ভর্তি আছো, আমাদের ইবিআই কোর্সে যারা ভর্তি আছো, আমি গ নাম্বারটা বুঝাই দিছি তো? বুঝাই দিই নাই? দৃশ্যকল্প এক ব্যবহার করে 2 এর আউটপুট,
বললাম না, একের স্ট্রাকচার যেটা ছিল সেটা ব্যবহার করে দুইয়ের আউটপুট। তুমি আর একটু বার পিছনে গিয়ে দেখবা ক্লাসটা। যারা, আমি একটু আবার বলি, একটু মনোযোগ দিয়ে কথা শোনো, যারা ক্লাসের এই 29টা প্রশ্ন ভালোভাবে দেখবা, যেটা পারবা না সেটা আমাদের জন্য মার্ক করে রেখে দিবা, ঠিক আছে কিনা? মার্ক করে নীরবকে বা আমাকে বলবা ইনবক্সে যে স্যার আমাকে নেক্সট ক্লাসে এই জায়গাটা একটু বুঝি না, একটু বুঝাই দিন। আমার যদি ভয়েস দিয়ে সম্ভব হয় বুঝাই দিব, আর যদি না হয় আমাকে না বললে নীরবকে বলবো। আমি যদি ব্যস্ত থাকি, রিপ্লাই না দিই, তাহলে রিপ্লাই না দিলে মনে করবো আমি বিজি আছি, ঠিক আছে, বা মেসেজ সিন করছি কিন্তু আমি কিছু লিখিনি, তাহলে বুঝে যাবা যে আমি এটা দেখি না ভালো করে। ওকে, আচ্ছা ফাইন, তাহলে বলে দিবা, আমি পরবর্তীতে এটা বুঝে দিব। তবে আমার মনে হয় না যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস করছে তাদের এই 29টা সৃজনশীলের একটা জায়গায়ও প্রবলেম হবে, কারণ আমি তো জানি আমি কি পড়াইছি, সেটা আমি জানি, একটা জায়গায়ও প্রবলেম হবে না। 29টা পারবা এবং পরীক্ষার হলেও তুমি পারবে, এটা শিওর থাকো। কারণ তোমাকে বেসিক কি পড়াইছে এটা তো আমি জানি। আমি তো ওভাবেই কোর্সটা মানে কোঅর্ডিনেশনটা ওভাবেই করি। আচ্ছা আসো, সমস্যা নেই, আর কথা না বাড়ে। এবার গ নাম্বার দেখো, গ নাম্বারটা হচ্ছে কি বলছে, কি দৃশ্যকল্প 2, 3 ব্যবহার করে একটি HTML কোড। দৃশ্যকল্প 2 তুমি অলরেডি জানো, সুন্দর করে দৃশ্যকল্প 2 এর জন্য, এই যে দেখো দৃশ্যকল্প 2 এর জন্য তুমি সুন্দর করে এইটুকু লিখে ফেলবা আগে। যেটা আগে করছো সে কাজটা, সেম কাজটা আবার করবা গ নাম্বারে যেটা করছো। আর দেখো এখানে একটা লিঙ্ক ছিল, লিঙ্কটা হচ্ছে একটা প্যারাগ্রাফ টেক্সেন খুলেছি, প্যারাগ্রাফ টেক্সেন দেওয়া যায়, অসুবিধা নেই, প্যারাগ্রাফ টেক্সেন দেওয়া যায়। এটা নর্মাল একটা টেক্সেন, ফরম্যাটিং টেক্সেন, এটা ইউজ করা যায়। তারপরে দেখো এই যে শুরু করেছি HREF এবি কলেজ, একটা লিঙ্ক টেক্সেন ছিল, আরেকটা এই যে আরেকটা প্যারাগ্রাফ খুলে ইমেজের টেক্সেনটা করছি, image.jpg। তারপর বডি শেষ, HTML শেষ। ওই শুধু গ নাম্বার প্রশ্নটা একটু ব্যতিক্রম ছিল, এই জন্য অনেকে বুঝেনি, বাকিগুলা হুবহু সেম। দেখো প্রথমে লিস্ট নিয়েছি দৃশ্যকল্প 2, তারপর দৃশ্যকল্প 3 এর মধ্যে একটা লিঙ্ক ছিল, আরেকটা হচ্ছে কি সোর্স মানে ইমেজ ছিল। তাহলে এই দুইটা ব্যবহার করে একটা HTML এর পেজ তৈরি করলাম। সবার ক্লিয়ার কিনা বলেন? সবার একটু ক্লিয়ার কিনা বলেন তো? সবার একটু ক্লিয়ার কিনা বলেন তো? ইজি কিনা? এগুলা কি ইজি কিনা একটু বলেন, একবার ভালো করে খেয়াল করেন, একবার ভালো করে খেয়াল করেন। সবার ক্লিয়ার? একটু বলো তো ক্লিয়ার কিনা, যারা যারা ক্লাস করতেছো একটু বলো। তোমরা ক্লিয়ার লিখলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ক্লিয়ার বা ওকে লিখো, পরের প্রশ্নে যাচ্ছি। ক্লিয়ার বা ওকে লিখো, আমি পরের প্রশ্নে যাচ্ছি। জিহাদ বলেছো, আর তোহা বলেছো ক্লিয়ার। বাকিটা একটু কমেন্ট করো না, কমেন্টটা করলে তো ভালো লাগে, সত্যি কথা। ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ইজি প্লাস ক্লিয়ার, আসলে ইজি মানে হচ্ছে তুমি পড়ছো দেখে ইজি লাগতেছে, সত্যি কথা, বেসিক ক্লিয়ার এই জন্য। আচ্ছা এবার আসো পরের প্রশ্ন আসি। ওই যে এক্সক্লুসিভ ওয়ান বলছে, এইগুলা প্রশ্ন সহজ, এগুলো দেখে নিবা। যে পিপিলিকা বাংলাদেশের টেবিল দেখো না, এর চেয়ে কত কঠিন টেবিল তোমরা পড়ছো না? এগুলো ইজি না? ময়মনসিংহ বোর্ড এগুলো একদম চোখের কোনায় করে ফেলবা, অথচ এটা নাকি ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টদের কঠিন লাগছে। কি আছে বলো তো, কি আছে? ওকে, তাহলে একবার পড়লে হয়ে যাবে, পারবা। আচ্ছা এক্সক্লুসিভ ওয়ানে যাই। আমাদের বইয়ের যেটা এক্সক্লুসিভ প্রশ্ন সেটা অনেক জায়গায় আসছে, এবার টেস্ট পরীক্ষায় দেখি এটা কমন আসছে অনেকের। এক্সক্লুসিভ ওয়ান এটা কি ছিল আমি তো বুঝলাম না, এটা তো কঠিন লাগলো কেন? কিছুই তো নাই। দেখো এক্সক্লুসিভ ওয়ান কেন কঠিন লাগছে তোমার। প্রথমে দেখো এগুলো একটা হাইফার লিঙ্ক। আমি বলেছিলাম বোল্ড করে কালো করে কোনো লিখার নিচে আন্ডারলাইন থাকলে এটাকে হাইফার লিঙ্ক বলে, ওয়েবসাইটের নিচে। তারপর এটা হচ্ছে একটা লিস্ট, স্টার দিয়ে একটা লিস্ট। ওয়েব ডিজাইন কি? ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটা ওয়েব পেজের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা। যাই হোক এগুলা পড়বা, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তুমি পেজের জন্য একটা ডিজাইন তৈরি করবা যেভাবে যেভাবে ইচ্ছা করো। ইউআরএল এর প্রয়োজনীয়তা, এগুলা পড়বা, এগুলা নিয়ে অনেক কথা বলা হয়েছে। এবার দেখো ওয়েবসাইট গুলা লিঙ্ক করার জন্য HTML কোড, এটা কি বেশি কঠিন? দেখেন তো এটা কঠিন কিনা। এই যে হাইপার লিঙ্ক আর কি, এই যে কোন একটা ওয়েবসাইটের নিচে আন্ডারলাইন হলে, এটা তো আমাদের বইতেও দেওয়া আছে। এই যে গুগল, বাইরে গুগল হবে নিচ HREF, ইয়াহু হবে www.yahoo.com, টুইটার হবে www.twitter.com, শেষ, আর কিচ্ছু না। তিনটার জন্য তিনটা লিঙ্ক লিখবে শুধু। ওকে, কোন একটা ওয়েবসাইটের নিচে আন্ডারলাইন মানে বুঝে ফেলতে হবে এটা হাইপার লিঙ্ক। আবার প্রশ্ন এভাবেও দিতে পারে, নীল অক্ষরে লিখা, নীল অক্ষরে লিখা মানে বুঝে ফেলতে হবে এটা হাইপার লিঙ্ক। কারণ দেখবে যে কোনো লিঙ্ক সবসময় ফেসবুকে বলে নীল কালার হয়ে থাকে, নীল কালার মানে বুঝতে হবে এটার ভিতরে আরেকটা কিছু আছে।
এটা হাইপার লিঙ্কের হচ্ছে একটা চিহ্ন। এবার আসো নিচে, চিত্র 2 এর জন্য HTML কোড লিখো। এখানে একটা জিনিস খেয়াল করো, নর্মালি আমরা যখন লিখি না ইউএল টাইপ সার্কেল, এই যে নর্মালি এইভাবে লিখি না আমরা ইউএল টাইপ সার্কেল, এভাবে স্টার লিখলে নর্মালি আসে না। স্টার লিখলে নর্মালি স্টারটা দেখা যায় না, মানে স্টারটা শো করে না, কেন জানি না। মানে তবে স্টারকে লিখতে হলে এভাবে লিখতে হবে, ইউএল স্টাইল। আনঅর্ডার লিস্টের স্টাইল হচ্ছে এই যে লিস্টের স্টাইল টাইপ স্টার। দুইবার আমার সাথে সাথে বলো, ইউএল স্টাইল মানে ইউএল স্টাইল মানে আনঅর্ডার লিস্টের স্টাইলটা হলো, লিস্টের স্টাইলের টাইপ হলো স্টার, মানে লিস্টের যে স্টাইল টাইপ ওটা হচ্ছে স্টার। ওই যে আমরা যে লিস্টের যে স্টাইলটা ফলো করি, এই যে দেখো এটাতে একটু আগে ছিল লিস্টের যে স্টাইল টাইপটা ছিল, এই যে দেখো এটা হচ্ছে স্টার। এটাকে লিখে এভাবে দেখে একবার আমার সাথে সাথে একবার বলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইউএল স্টাইল আনঅর্ডার লিস্টের স্টাইলটা হবে, লিস্টের স্টাইলের টাইপ হবে স্টার। দেখো লিস্ট স্টাইল টাইপ স্টার, কিভাবে লিখছি লিস্ট স্টাইল টাইপ কি স্টার, এভাবে লিস্ট এস্টিমেল লিস্ট শেষ। এটাই আহামরি কঠিন? বলো এগুলো কি কঠিন ছিল? বলো তো কঠিন ছিল নাকি সহজ ছিল? বলো কঠিন ছিল নাকি ইজি ছিল, একটু বলো। আর একটু জুম করলে ভালো হয়। ওকে ফাইন, আমি আর একটু জুম করলাম। কেন তোমাদের বইটা নাই হাতে? তোমাদেরকে অনেকবার বলেছি যে তোমরা বাজারে তো বই কিনো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আইসিটি অ্যাসিস্ট্যান্টের দ্বারে কাছে কোনো বই হবে না। তোমরা মনে করো যেগুলো স্যার বারে বারে বলে, স্যার বারে বারে বলে না, বুঝছো? ওকে আচ্ছা, সহজ ছিল, থ্যাংক ইউ। এবার একটু আরেকটা প্রশ্ন দেখাই সর্বশেষ, এরপরে ছুটি দিয়ে দিব। লাস্ট প্রশ্নটা একটু দেখাই শুধু, এক্সক্লুসিভ সর্বশেষ একটা। এই প্রশ্নটা অনেকে বুঝে না, এটা একটু বুঝাই, এটা একটু বুঝাই। এই প্রশ্নটা অনেকটি একটু বুঝাই। আচ্ছা একটু দেখো, গ নাম্বার প্রশ্নটা বুঝাচ্ছি শুধু, গ নাম্বার প্রশ্ন, এটা অনেকে বুঝে নাই দেখে বুঝাচ্ছি। এদিকে দেখো, HTML কোড ব্যবহার করে উপরের টেবিলটির প্রথম সারির সবগুলা সেল, তৃতীয় কলামের সর্বশেষ দুইটি সেল মার্জ সম্ভব কিনা। ভালো করে বুঝো, প্রথম সারির সবগুলা সেল মানে হচ্ছে একটা এটা একটা এটা একটা এটা, তার মানে টেবলটা হবে এরকম, মানে প্রথম সারিতে হবে এ বি সি একসাথে। ভালো করে খেয়াল করো কি বলেছে, HTML কোড ব্যবহার করে উপরের টেবিলের প্রথম সারির সবগুলা সেল কি কি বলো, একটা এ একটা বি একটা সি, সবগুলাকে একসাথে নিয়ে আসতে হবে এবিসি। এই যে প্রথম সারিটা হবে এভাবে এবিসি। এবার বলছে কি দেখো, সবগুলা সেল এবং তৃতীয় কলামের সর্বশেষ দুইটা সেল। এই যে তৃতীয় কলাম কোনটা, বলো তৃতীয় কলাম কোনটা? এই যে তৃতীয় কলামের সর্বশেষ দুইটা সেল, এই যে এই দুইটাকে একসাথে আইএল এভাবে করে ফেলা, একসাথে করে ফেলা আইএল, মানে আইআরএল কে একসাথে করে ফেলবো। এটা বলছে, এটা সম্ভব কিনা। এখন এই প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটা অবশ্যই এঁকে দেখাতে হবে। এটা আগেও এঁকে দেখাতে পারো, পরেও এঁকে দেখাতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখো সম্ভব কিনা দেখো, প্রথমে দেখো তিনটাকে একসাথে করলাম, এবার তৃতীয় কলামের সর্বশেষে এই দুইটাকে একসাথে করলাম, সম্ভব কিনা দেখো। এভাবেই তোমাকে HTML কোডটা লিখতে বলছে। কথা ক্লিয়ার কিনা আমাকে একটু বলতে হবে, আমাকে একটু বলতে হবে। এগুলো একটু দয়া করে প্র্যাকটিস করবেন, এখানে প্রত্যেকটা টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা টাইপের প্রশ্ন এখানে আছে। তোমার কাজ হচ্ছে এই 29টা HTML প্র্যাকটিস না করে তুমি পরীক্ষার হলে যাবে না। এর বাইরে যদি তুমি প্র্যাকটিস করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শিওর তুমি এই 29টা প্র্যাকটিস করলে বাংলাদেশের যত গাইড, বাংলাদেশের যত টেস্ট পেপার আছে সব সলভ করতে পারবে। এখন তুমি আমাকে বলো যে তুমি পারবা কিনা এই কাজটা, তুমি পারবা কিনা বলো। ওকে তুমি পারবা কিনা একটু বলো তো ভালো করে। স্যার সত্যি স্যার যা শুনেছি তার থেকে অনেক ভালো বই, থ্যাংক ইউ তোহা। না আগে আমাকে বলো তুমি পারবা কিনা এই জিনিসটা। আসলে অনেকে বলতেছে বোর্ডে করাই দিতে,
তোমাকে আমি বোর্ডে করাইলে একটা সৃজনশীল বেশি করাইতে পারবো? আমি তো এই কোডগুলো দেখাইছি, প্রত্যেকটা এসটিএমএল এর কোড দেখাইছি, কিন্তু তোমাকে কি আমি একটা সিকিউর বেশি বুঝাই দিতে পারবো যদি আমি প্রত্যেকটা জিনিস বোর্ডে করাই? এটা একটু বাস্তবতা একটু বুঝো। ওকে, ঠিক আছে। আমি তারপরে যতটুকু একে দেখাতে হচ্ছে এটা দেখাচ্ছি। এটা আমি বোর্ডে আগে এখানে দেখাচ্ছি না, আগে লিখে তারপরে তোমাকে বুঝাচ্ছি। ওকে স্যার, আসলে অনেক বেস্ট একটা বই আমার দেখা মতে। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকে আসলে না দেখে মানে গিবত করে, বইয়ের বদনাম করে, সোজা কথা। সত্যি কথা, এটা জানে না এরা। তোমরা তো বাস্তবে একদম প্রত্যেকটা পেজ বাই পেজ দেখতেছো যারা ক্লাস করো, এগুলো না বুঝে হচ্ছে বদনাম করে, আর কিছু না। আরেকটা প্রশ্ন, এটা একটু দেখো, সর্বশেষ এটা পড়া একদম ছুটি, আর জীবনে পড়াবো না, মানে আর জীবনে মানে আজকে আর পড়াবো না আর কি। এই যে প্রশ্নটা অনেকে বুঝে না, এই প্রশ্নটা একটু বুঝেন। 172 116, এখানে 16 254 ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেকে বুঝে না, এটার ব্যাখ্যাটা কি স্যার? এটা আসলে হচ্ছে একটা 32 বিটের অ্যাড্রেস। তোমরা জানো আইপি অ্যাড্রেস IPv4 কয় বিট? আমাকে একটু বলো, IPv4 কয় বিট? IPv4 হচ্ছে টোটাল 32 বিট, মানে 4টা অক্টেট বিট। 4টি কি বিট? অক্টেট বিটের সমন্বয়ে গঠিত। প্রথম দুইটাকে বলে নেটওয়ার্ক আইডি, লাস্টের দুইটাকে বলে হোস্ট আইডি। তাহলে দেখো, এই যে 172, 16, 254, 1, এগুলা কি স্যার? একটু বুঝতে হবে না এই জিনিসটা কি। এটা একটা ব্যতিক্রম প্রশ্ন, খ নাম্বারে এরকম প্রশ্ন দেয়। তাহলে আমরা একটু দেখি প্রশ্নটা কি, একটু তাকাও তো, সবাই একটু তাকাও। এই যে দেখছো কি বলছি, এটা একটা আইপি অ্যাড্রেস এবং IPv4 এর বাইনারি ব্যবহৃত হয় 32টি বিট। টোটাল কয় বিট ব্যবহৃত? 32টি। সেই সাথে এদিকে তাকান, একটু তাকান তো এদিকে, সেই সাথে এদিকে তাকান তো একটু। এটা হচ্ছে 172, ভালো করে খেয়াল করেন। এই যে এরপরে হচ্ছে এদিকে আসেন, 16, এটা হচ্ছে কার্বন, 16, 254, তারপর হচ্ছে 001। ভালো করে খেয়াল করো। ওকে, এটাতে একটু 172-এর বাইনারি মান যত হয় তত বসাও, 172। আর এটা হলো 16 এর বাইনারি মান, এটা হলো 255-এর বাইনারি মান, এটা 00001 এর বাইনারি মান। একটু ক্লিয়ারলি কমপ্লিট করো। ক্লিয়ার কিনা সবাই একটু বলো দ্রুত গতিতে। ওকে, সবাই একটু ক্লিয়ারলি বলো তো, ক্লিয়ার কিনা। একটু ক্লিয়ারলি বলেন। প্রিভিয়াস কোয়েশ্চেন হাই কেন হয় নাই? হাই কেন হবে? তোমাকে তো বলছে লাস্ট। ও আচ্ছা, ওকে আমি বুঝাই দিচ্ছি। এটা এই দেখো, এখানে বসবে 172 বাইনারি মান, এখানে 16, এখানে 254 মান, এখানে হচ্ছে 1-এর মান। 8 বিট করে, টোটাল 8 বিট, 4 বাইট, 32 বিট। এভাবে উত্তরটা লিখবা সুন্দর করে। এই একজনে জিজ্ঞেস করছে, ওকে একটু আমি এই জিনিসটা একটু আবার বুঝাই দিই। হাই কেন হয় নাই? প্রশ্ন যাতে কমন, যাতে কারো মনে কনফিউশন না থাকে। এদিকে তাকাও, তোমাকে কি বলছে? তৃতীয় কলামের বলছে, তৃতীয় কলামের, এই যে এই কলামের সর্বশেষ দুইটা সেল। তাহলে কি এখানে আসবে হাই? তো দ্বিতীয় কলামে। হাই কোন কলামে? এস কোন কলামে? এস হচ্ছে সেকেন্ড কলাম। কিন্তু তোমারকে বলছে, প্রশ্ন বলছে কি দেখো, তৃতীয় কলামের সর্বশেষ দুইটা সেল মার্জ করা সম্ভব কিনা। তাহলে সর্বশেষ দুইটা সেল কি? একটা আই আর একটা হচ্ছে IRL। বলো ক্লিয়ার কিনা বলো তো। এই যে IRL কে মার্জ করা সম্ভব কিনা, এই জন্য হচ্ছে IRL কে মার্জ করছে। আমাকে একটু বলেন তো ক্লাস কেমন লাগছে, যতটুকু করছেন। ক্লাস কেমন লাগছে একটু বলো তো, সবার যতটুকু করছো। আর তোমাদের কি মানে এরকম সিকিউ ক্লাস প্রয়োজন আছে কিনা? এবং তোমরা হয়তো জেনে খুশি হবে, আমি আগামীকাল থেকে চট্টগ্রামে যারা পড়ে আসো, চট্টগ্রাম শহরে যাদের আত্মীয় স্বজন বা আসো, কালকে থেকে আমাদের বিকেল 3টা থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে বিকেল 3টা থেকে 4টা, আর একটা হচ্ছে বিকেল 5টা থেকে 6টা। এগুলো হচ্ছে এইচএসসি 25-এর জন্য, 25। আর হচ্ছে বিকেল 4টা থেকে 5টা হচ্ছে এইচএসসি 26-এর জন্য। এইচএসসি 26-এর জন্য হচ্ছে 4টা থেকে 5টা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে এইচএসসি 25-এর জন্য। কালকে থেকে শুরু হবে 18 তারিখ থেকে। এবং কালকে যারা ভর্তি হবে শুধুমাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এটা একটা স্পেশাল অফার। ওকে, আর এইচএসসি 26-এর জন্য কোর্স ফি 5500 টাকা।
আইসিটি, অনলি আইসিটি। ওকে, অনলি আইসিটি কেমন? আর যারা অনলাইনে আসো, যদি সুযোগ থাকে অবশ্যই অবশ্যই ইবিআই হাটের এই কোর্সটা মিস করবে না। তোমাকে ইভেন আল্লাহর রহমতে এখানে তো সবাই ক্লাস করতেছে, ওদের সামনে তো আমি মিথ্যা বলতে পারবো না। ইবিআই হাটের এইচটিএমএল এর যে 8টা ক্লাস হয়েছে গত, আজকে 9টা ক্লাস। এই 9টা ক্লাস যে করছে মনোযোগ দিয়ে, আমার থেকে সাইন করে নিয়ে যাও, এই ছেলেকে কোনোদিন কেউ এইচটিএমএল এ বাজাতে পারবে না। কারণ আমি একদম দরে দরে ওয়েবসাইট সহ ব্যাখ্যা করে করে বুঝাইছি, মানে কোথায় প্র্যাকটিক্যালি কি হয়, আসলে কোন জিনিসটা কোথায় ব্যবহৃত হচ্ছে প্র্যাকটিক্যালি। এই ক্লাসগুলো এতটাই প্রিমিয়াম হয়েছে ইবিআই হাটের এইবারে। ওকে, ইনশাল্লাহ তোমাকে প্রোগ্রামিং, সামনে যে প্রোগ্রামিং পড়াবো বা চ্যাপ্টার 3 পড়াবো, তোমাকে সেম ফিলিং সেম টেস্ট দিয়ে পড়াবো, পুরো অধ্যায় এ টু জেড, একদম একই ফ্লেভার একই ফিলিংস নিয়ে তুমি পড়তে হবে। এবং তোমার খুব ভালো লাগবে, তোমার মনে হবে যে বাস্তব গুলা তোমার সামনে ঘটতেছে ইনশাল্লাহ। ওকে, জাস্ট আমরা আজকে একটু বেশি পড়ানোর জন্য স্লাইড ইউজ করেছি, কিন্তু বাস্তবিক পক্ষে প্রত্যেকটা ম্যাথকে তোমাকে লিখে 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 দরে দরে বুঝাই দেওয়া হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। নীরব, এই যে নীরব পোস্ট করছি বিআই হাট সম্পর্কে, যারা ভর্তি হতে চাও ওর সাথেও কথা বলতে পারো বা আমার সাথে কথা বলে এডমিশন নিয়ে নিতে পারো। প্রথম 100 জন শুধুমাত্র 50% ডিসকাউন্টে 1250 টাকা। আর ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ পর্যন্ত সাথে ছিলা। আর নীরবকে আমি বলবো, আমাকে কারা কারা আজকে মেনশন শেয়ার করছে ওদের নামগুলো একটু দিয়ে দিও। যারা, তার কালকে থেকে কি নিউ চ্যাপ্টার শুরু করবেন? ইয়েস, কালকে থেকে নিউ চ্যাপ্টার শুরু করার প্ল্যান আছে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে অনেক বেশি। শোনো, আসলে ব্যবহারিক বইয়ের ব্যাপারটা হচ্ছে কি, যে কলেজে যেরকম চাই ব্যবহারিক বইয়ে হচ্ছে আমি বললে হবে না, কারণ এক এক কলেজের সাবজেক্ট ইনস্ট্রাকশন এক এক রকম। এই জন্য তোমরা কলেজে যে পড়াই আইসিটিতে যে দেখে ওনার থেকে একবার জিজ্ঞেস করবা ব্যবহারিকের বিষয়টা, ঠিক আছে? কারণ হচ্ছে আমি হয়তো স্ট্যান্ডার্ডটা বলবো, কিন্তু দেখা যাবে যে এক কলেজের সাথে এটা ম্যাচ করবে না, তখন তুমি বিপদে পড়বে। আমি চাই না আমার কোন স্টুডেন্ট বিপদে পড়বে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে পুনরায় 7:30। আসসালামু আলাইকুম।